আজ আমরা আলোচনা করব এয়ার কন্ডিশনিং নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছিলাম রেফ্রিজারেশন। রেফ্রিজারেশনে কি হচ্ছে, কোনো জায়গা বা বস্তু থেকে হিট নিয়ে বাইরে ছেড়ে দিচ্ছে, সেখান থেকে এসছে এয়ার কন্ডিশনিং। এটা কিছুটা, এতে আরো কিছু অ্যাড হবে। এটাকে মডিফাই করে করা হয়েছে এয়ার কন্ডিশনিং, মানে এয়ারকে কন্ডিশনিং করছে, বাতানুকূল। এর বাংলা মানে বাতানুকূল, মানে বাতাসকে অনুকূল করছে। কিভাবে করছে? এর ময়েশ্চারকে কন্ট্রোল করছে। হচ্ছে এয়ার মুভমেন্ট, এয়ার ফিল্ট্রেশন, এয়ারকে কুল অথবা হিট করছে। এই চারটে বেসিক পয়েন্টের উপর এয়ার কন্ডিশনিং কাজ করে। এয়ার কন্ডিশনিং যে মেশিনটির দ্বারা এয়ারকে বাতানুকূল করছে, বাতাসকে অনুকূল করছে, তার নাম হচ্ছে এয়ার কন্ডিশনার, যাকে আমরা কি বলছি? এসি। আমরা অনেকের বাড়িতে এসি দেখেছি। এসি কি করে? বাতাসকে ঠান্ডা করে, রুমের টেম্পারেচার। এসি কি করে? রুমের টেম্পারেচার ঠান্ডা করে। টেম্পারেচার কমও করতে পারে, আবার বেশিও করতে পারে। এসি ঠান্ডাও করে, আবার গরমও করে। এই চারটে বেসিক পয়েন্টের উপর এয়ার কন্ডিশনার কাজ করে। কি করছে? ময়েশ্চার কন্ট্রোল করছে, এয়ারকে মুভমেন্ট করছে, মানে বাতাসকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। আর কি করছে? এয়ার ফিল্ট্রেশন করছে, মানে বাতাসে যে ডাস্টগুলো থাকে সেই ডাস্টগুলো ধরে নিচ্ছে, এয়ারকে পুরো ফিল্টার করে দিচ্ছে। আর কি আছে? এয়ারকে ঠান্ডা করবে অথবা গরম করবে, এয়ার কুল করবে অথবা হিট করবে। এই চারটে বেসিক পয়েন্টের উপর এয়ার কন্ডিশনিং কাজ করে। এয়ার কন্ডিশনার এয়ার কন্ডিশনার কি করে? বাতাসকে অনুকূল করে রাখে, মানে একটা কমফোর্ট এরিয়া তৈরি করে রাখে। চাইলে গরম, চাইলে গরম, ঠান্ডা চাইলে ঠান্ডা। বাইরের কোনো একটা নির্দিষ্ট রুম, বাইরের টেম্পারেচার ধরো 40 ডিগ্রি আছে, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এই রুমের টেম্পারেচারটা আমরা কন্ট্রোল করতে পারি 30 সেলসিয়াস। এই রুমটাকে আমরা কন্ট্রোল করতে পারি, সেটা 16 থেকে 30-31 পর্যন্ত কন্ট্রোল করতে পারি। আমরা যখন 31 পর্যন্ত কন্ট্রোল করি, মানে আমরা যেরকম চাই, যেরকম কমফোর্ট চাই সেটা আমরা করতে পারি। এটা কোথায় কোথায় ইউজ হয়? বাড়ি হতে পারে, কোনো বাড়ি,
কোনো স্কুল কলেজ, কোনো ইন্ডাস্ট্রি এরিয়া, এগুলোতে আমরা অফিস এসব জায়গায় অফিস ইন্ডাস্ট্রি এতে ইউজ হয়। হিউম্যান কম্পোর্ট করি আমরা।